দর্শক মণ্ডলী, আমি শাহরিয়ার শুভ আপনাদেরকে ক্রাইম কন্ট্রোল ইউনিটের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজে এমন অনেক অপরাধমূলক ঘটনাই ঘটে যেগুলো আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। সেই অপরাধমূলক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের ক্রাইম কন্ট্রোল ইউনিটের মূল লক্ষ্য। ঢাকায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ থার্ড সেমিস্টারের ছাত্র শফিকুর রহমান রুবেল গত 26/12/2012 ইং তারিখে নিখোঁজ হন। 6 মাস তদন্তের পর তার নিখোঁজ রহস্য উদ্ঘাটন করা হয়। তদন্তে বের হয়ে আসে 6 মাস আগেই রুবেলের ঘনিষ্ঠ বন্ধু তাকে হত্যা করে কবরস্থানের পাশে একটি জায়গায় মাটি চাপা দিয়ে রাখে। আমাদের পুলিশ প্রশাসন কিভাবে এই রহস্য উদ্ঘাটন করলো, আমাদের আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তাই উপস্থাপন করব। দর্শক মণ্ডলী, এটি কোনো নাটকের প্লট নয়। আপনার বা আমার মতোই কারো জীবনে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, সত্য ঘটনা। সমস্যাটা কি? এইভাবে অলওয়েজ মাথা গরম করে থাকি। আরে দোস্ত, মাথা গরম করবো না, এত কিছু করছি, কিছুই তো হচ্ছে না। কি করছি? কি করতে চান? চিন্তা করতেছি ব্যবসা করবো। তুই ব্যবসা করবি মানে? টাকা কই পাবি? টাকা পয়সা কই পাবো জানি না রে দোস্ত, তবে হাতে একটা ব্যবসা ছিল, লাভ অনেক। দেখ তুই যা ভালো মনে করস। দোস্ত দোস্ত তুই কিছু টাকা ম্যানেজ কর না। আমি টাকা কই পাবো? আমার এমনিতেই বাবা নেই, মায়ের উপর পুরো সংসার। এমন ভাবে বলছিস যেন তোর বাবা কিছু রেখেই দেন। তুই কি পাগল হয়েছিস? বাবা এই 10-12 লাখ টাকা রেখে গেছে, ওগুলো আম্মু ব্যাংকে রেখেছে বলেই কয়েকটা টাকা ইন্টারেস্ট পাই, যা দিয়ে আমার পড়াশোনা চলে, আমার ছোট বোনটা পড়াশোনা চলে, আমাদের পুরো সংসার চলে। আর তুই বলছিস ওই টাকার কথা? এমন ভাবে বলছিস যেন তোর টাকাটা আমি ড্রেনে ফেলেছি। আর তাছাড়া তোর টাকা তো এখন ব্যাংকে রোলিং হচ্ছে। আমি যদি ব্যবসা করে তো ব্যাংকের চেয়ে বেশি ইন্টারেস্ট দিতে পারি বা 50 গুণ বেশি লাভ দিতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? আমার কাছে যে ব্যবসাটা আছে বুঝতে চেষ্টা কর, তাতে মাসে ইনভেস্টের দ্বিগুণ লাভ হবে। বলিস কি? যা সত্যি তাই বলছিস। একবার ইনভেস্ট করে দেখ না, টাকাটা দ্বিগুণ হয়ে গেলে তোর মায়ের টাকা তোর বাবার কাছে ফেরত দিয়ে দিবি, আমার বাবার টাকা আমার বাবার কাছে ফেরত দিয়ে দেবো। এত ভাবনার কিছু নাই। আমি আমার বাবার সাথে কথা বলবো, তুই তোর মায়ের সাথে কথা বল। আর শোন, সুযোগ কিন্তু জীবনে একবারই আসে, বারবার না, বুঝতে পারছিস? চল, ভাবনার কিছু না, চল। পড়াশোনা কেমন চলছে বাবা? বাবা পড়াশোনা ভালোই চলছে। একটা কথা ভাবছিলাম বাবা, তোমার তো বয়স হয়েছে, রিটায়ার্ড করেছো তাও তো অনেক দিন, আমার ইউনিভার্সিটির খরচা তাও তো অনেক। আমি চাচ্ছিলাম পড়াশোনার পাশাপাশি কিছু করতে। কি করতে চাও? কোনো কাজ। কি কাজ করবি বাবা? ঢাকা শহরে কাজের অভাব, কত লোক কতভাবে টাকা উপার্জন করছে, রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। না না, আগে তুই পড়াশোনাটা শেষ কর, তারপর না হয় করবি। নিজের চোখেই তো দেখছি ছাত্ররা কতভাবে টাকা আর্ন করছে। দেখ বাবা, একসঙ্গে দুই কাজ হয় না, তাতে কোনো কাজই ভালো করে করা যায় না। আজকাল প্রায়ই পত্রপত্রিকায় দেখি টাকার লোভে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করছে, হল দখল করছে, টেন্ডারবাজি করছে। আমাদের সময় এসব ছিল না, আজকাল হচ্ছে। বাবা, তোমাদের সময় আর আমাদের সময় কিন্তু এক না, পৃথিবীটা অনেক ফাস্ট। আমাকে তো সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে, তাই না? কি বলছিস তুই? এই তো মাত্র জীবন শুরু করলি, এখনই পিছিয়ে পড়ার কি আছে? আছে বাবা, আছে। আমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক আছে, আমার বলার আমি বললাম। জীবনটা তো তোমার, তুমি যা ভালো বোঝো তাই করো। তবে বাবা, একটা কথা মনে রেখো, টাকার নেশা বড় খারাপ নেশা, মাদকের চেয়েও খারাপ।